সৌগত রায় মন্ত্রী স্বপন দেবনাথের পর এবার আরো এক শাসকের হুঁশিয়ারি, তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্য করে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপির স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সীমা ছাড়াচ্ছেন ডাক্তাররা। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এভাবেই হুঙ্কার দিলেন, মুখ্যমন্ত্রী যা করার সবটাই করেছেন, এখন পুরোটাই নাটক চলছে। মন্তব্য চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছে, নাটক ছাড়া আর কিছু নয়। এখন যা হচ্ছে সবটাই নাটক। সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে চিফ মিনিস্টার তো প্রায় সবই মেনে নিয়েছেন। মমতাদি যত স্নেহ ভালোবাসা মমত্ব দিয়েই আন্দোলনটাকে দেখছেন, এর বেশি করা যায় না। অবশ্যই লিমিট তো ক্রস করছে। এই যে আরজিকর কাণ্ডকে ঘিরে যে দেশ জুড়ে তোলপাড়, এবং কার্যত সরকার বাধ্য হলো চিকিৎসকদের দাবি মেনে সমস্ত পদ থেকে সরিয়ে দিতে ব্যক্তিদের, এটা কি বলবেন? না, আমি এটা কত চিকিৎসকদের অ্যাচিভমেন্ট বলে মনে করি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা খুব নরম দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও চিকিৎসকরা কাজে না যোগ দেওয়ায় উনি কোনো কড়া ব্যবস্থা নেননি এবং ওদের কথায় দু চারটে ট্রান্সফার করেছেন। ওরা তো দেখলুম তাই নিয়ে ডাফলি বাজিয়ে নাচছিল। অনেকে বলছে ওরা নাকি ডিস্কো নাচছিল, আমি জানি না, ডিস্কো ডান্স জানি না। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি দেখো কি হয়েছে, 3-4 জন অফিসার ট্রান্সফার্ড হয়েছে। তারা তো পার্মানেন্ট চাকরি করে গভর্নমেন্ট, ট্রান্সফার হলে কি হবে? তারা অন্য কোথাও চাকরি করবে। সুতরাং এই যে একটা দেখানো হচ্ছে যে অভূতপূর্ব জনজাগরণ, একাধিক ক্রমে লড়াই করেছে, সেরকম কিছু নয়। এই হাউস স্টাফরা, জুনিয়র ডাক্তাররা 1 বছর পরে হাউস স্টাফ থাকবে না, তখন ওদের কথা তো জেলা সিএমওই শুনবে না। সুতরাং সবারই নিজের ক্ষমতার একটা সীমাবদ্ধতা বোঝা উচিত। যেভাবে জুনিয়র ডাক্তাররা 2 দিন বৈঠক ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, এটা আমাদের গায়ে জ্বালা ধরেছে। আমরা তো তৃণমূল কংগ্রেস করি। কয়েকটি নাবালক নাবালিকা তারা নিজের মনে করছে যে তারা ভিন্দ্রানওয়ালা হয়ে গেছে, বিরাট বিপ্লবী। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির সাথে কথা বলে তার দেওয়া সমাধান সূত্র মেনে নিতে হয়েছে। ভালো, আমরা তো আপত্তি করছি না। এই পুরো আন্দোলনের পর্যায়ে আমাদের দলের নির্দেশ ছিল যে কেউ কোনো রকম মন্তব্য করবে না। আমরা করিনি, যদিও আমাদের গায়ে জ্বলছিল। আমরা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো তীর্যক মন্তব্য করিনি, করার অনেক সুযোগ ছিল। তাই ভালো যে শেষ হয়েছে, জুনিয়র ডাক্তাররা ফিরে যাক। এদের আর অল্প দিনই আছে, তারপর তো আবার ওর হয় পাড়ায় একটা চেম্বার করে বসতে হবে, নয় এবার পোস্ট গ্রাজুয়েটের জন্য বছরের পর বছর চেষ্টা করতে হবে। সুতরাং ওরা বাস্তবটার সম্মুখীন হবে।